नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। আচ্ছা, কত নম্বর শ্লোক থেকে শুরু হবে মনে আছে সবার? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। 92 থেকে শুরু হবে। ওকে, নিশ্চয় গ্রুপে আপনারা দেখেছেন কে কত নম্বর শ্লোক পড়বেন, সিরিয়াল দেওয়া রয়েছে। সবাই সিরিয়াল মেনটেন করবেন। তো যার যত নম্বর শ্লোক আছে তিনি তত নম্বর শ্লোক পড়বেন। তো আমরা একটু মঙ্গলাচরণ করি। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ত, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং, শ্রী গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তাস চৈতন্য চরিতামৃতম। হরে কৃষ্ণ। তো 92 নম্বর শ্লোক যার আছে শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। সুমিত্রা মাতাজি উনি আসেননি মনে হয়। ওকে, তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। শ্লোকার্থ: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মোক্ষ বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবঞ্চনা। কেননা তার ফলে কৃষ্ণভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। তো বলা হচ্ছে নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা হচ্ছে সবচাইতে সূক্ষ্ম সূক্ষ্ম ধরনের নাস্তিকতা। মোক্ষবাঞ্ছার আবরণে আচ্ছাদিত এই ধরনের নাস্তিকতাকে যখনই প্রশ্রয় দেওয়া হয়, তখনই ভগবত ভক্তির মার্গে অগ্রসর হওয়ার যোগ্যতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। বুঝতে পারলেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
এই চারটেই হচ্ছে আমাদেরকে প্রবঞ্চনা করে। এগুলি যদি কেউ চায় তাহলে কৃষ্ণ ভক্তি পাবে না। তো এর মধ্যে একটা আছে মোক্ষ। আমরা সবাই জানি মোক্ষ কয় প্রকার? 5 প্রকার। কি কি? সারূপ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি, সাযুজ্য। তো সারূপ্য, সারূপ্য মানে ভগবানের মতো রূপ পাওয়া। আর সাযুজ্য মানে ভগবানের সাথে লীন হয়ে যাওয়া, মিশে যাওয়া। সালোক্য মানে ভগবানের লোকে বাস করা। সামীপ্য মানে ভগবানের নিকটে বাস করা। শাস্তি মানে ভগবানের মতো ঐশ্বর্য পাওয়া। তো এই যে 5 প্রকারের মুক্তি রয়েছে, ভক্তি রসমৃত সিন্ধু বলছে শুদ্ধ ভক্তি এই মুক্তিকেও তুচ্ছ করে। মোক্ষ লোভ তাকি, অর্থাৎ মুক্তিকেও তুচ্ছ জ্ঞান করে। তাহলে ভাবুন শুদ্ধ ভক্তি কতটা গুরুত্বপূর্ণ। তো জন্য কেউ যদি মুক্তি প্রার্থনা করে, তার মধ্যে হচ্ছে যেটা সাযুজ্য মুক্তি, যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, এটাতে সবচেয়ে ভয়ঙ্কর। ওই জন্য 93 নম্বর শ্লোকে বলছে, দেখুন, প্রশব্দেন মোক্ষাবি সন্ধিরপি নিরস্ত ইতি। প্রশব্দের দ্বারা শ্রীমদ্ ভাগবতের শ্লোকে মোক্ষ বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। ভাগবত আমাদেরকে বুঝাচ্ছেন মোক্ষটা টোটালি বাদ দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের শ্রীধর স্বামীর একটা টিকা শ্রীমদ্ ভাগবতের উপরে। তো সেজন্য আমাদের ভগবত ভক্তির মার্গে যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে আমাদের এই যে সূক্ষ্ম ধরনের যেটা নিরাকার ব্রহ্মে লীন হওয়ার কথা বলা হচ্ছে, এটা থেকে আমাদের সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। বলা হচ্ছে যখন একটা গাড়ি, তার মার্সিডিজ গাড়ি যখন আপনি দেখবেন, এমন ভাবে কাজটা দেয়া থাকে যে ভিতরে যে ব্যক্তি বসে আছে তাকে দেখা যায় না। তো তার মানে এই নয় যে ওই গাড়ির ভিতরে কেউ নেই। একজন সাধারণ লোক যদি দেখে, এ কি, গাড়ির মধ্যে কাউকে তো দেখা যাচ্ছে না, তার মানে এর মধ্যে কেউ নেই। এই যে এটা ভাবনা, এটা হচ্ছে ভুল অঙ্ক। আমি দেখতে পারছি না তার মানে এই নয় যে ভিতরে কেউ নেই। তো ঠিক সেরকম ভগবান রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? না, দেখার মতো সেই যোগ্যতা আমার নেই, ওই জন্য দেখতে পাচ্ছি না। তো দেখতে হলে কি করতে হবে? গাড়ির দরজাটা খুলতে হবে, বা গাড়ির কাঁচটা ফেলতে হবে, তাহলে ভিতরে যে ব্যক্তি বসে আছে তাকে আমরা দেখতে পাবো। বুঝতে পারলেন? তো অনেকের মনের ভাবনা ভগবান নিরাকার, ভগবান কোনো আকারই নেই, ভগবান নেই। তো ভগবান যদি নাই থাকে তাহলে ভগবান নামটা আসলে কেন? তো সেজন্য গীতায় বলছে ভগবান, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান সমস্ত জীবের মধ্যে সর্বত্র
বিরাজ করছে। তো আমি দেখতে পারছি না মানে তার মানে এই নয় যে ভগবান নেই, হতেই পারে না সেটা। তো এই বিষয়ে খুব সুন্দর একটা উদাহরণ রয়েছে। একবার এক রাজা আর মন্ত্রী, দুজনের মধ্যে খুব তর্ক হচ্ছিল। তো মন্ত্রী হচ্ছে সবিশেষবাদী আর রাজা হচ্ছে নির্বিশেষবাদী। রাজ- রাজা বলছে ভগবান নিরাকার, ভগবান বলতে কিছু নেই, ভগবানকে দেখা যায় না। আর মন্ত্রী বক্তব্য হচ্ছে ভগবান সাকার, ভগবান আছেন, কিন্তু আমরা এই ক্ষুদ্র জড়চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করতে পারছি না। এই দর্শন করতে গেলে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ, দিব্য জ্ঞান দরকার। দিব্য জ্ঞান নেই বলে আমরা দেখতে পাচ্ছি না। তো রাজা মন্ত্রীর মধ্যে খুব তর্ক বিতর্ক। তখন রাজা বলছে ঠিক আছে, আমার রাজ্যের মধ্যে যদি কেউ আমাকে বুঝাতে পারে ভগবান যে আছেন, যুক্তি সহকারে আমাকে বুঝাতে হবে যে ভগবান আছেন, তাহলে আমি তাকে পুরস্কৃত করব। আর যদি কেউ বুঝাতে না পারে, তাহলে তোমাকে আমার দলে আসতে হবে, তোমাকে স্বীকার করতে হবে ভগবান নিরাকার। ঠিক আছে, 2 দিন সময় দেওয়া হলো, 2 দিনের মধ্যে প্রস্তুত করতে হবে। তো মন্ত্রী ঘরে এসে খুব চিন্তিত, ঘরের এপাশ 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 করছে। তো মন্ত্রীর ছোট একটা মেয়ে ছিল, খুব বুদ্ধিমান। মেয়ে বলছে বাবা, তুমি খুব চিন্তিত মনে হচ্ছে কেন, কি সমস্যা? বলছে তুই বুঝবি না, আমি খুব চিন্তায় আছি। বলছে আমাকে বলো। বলছে তোকে বলে কি হবে, তুই পারবি বুঝতে? বলছে, বলে তো একবার দেখো। তো মন্ত্রী মেয়েকে তখন বলছে, রাজা কোনো অবস্থায় মানতেই চায় না যে ভগবান যে সাকার। রাজার বক্তব্য ভগবান নিরাকার। আমাকে প্রমাণ করতে বলেছে 2 দিনের মধ্যে যে ভগবান সাকার। কি করে প্রমাণ করব? ওদের নামে চিন্তা করছে কাকে পাবো প্রমাণ করার জন্য। মন্ত্রীর মেয়ে বলছে এইটুকানি ব্যাপার, নাথিং ব্যাপার। হ্যাঁ, নাথিং ব্যাপার মানে? বলছে হ্যাঁ, তুমি সামান্য একটা বিষয় নিয়ে চিন্তা করছো শুধু শুধু, এই সহজ আনসার, আমাকে নিয়ে চলে, আমি উত্তর দেবো। মন্ত্রী বলছে বড় বড় মুনি পণ্ডিত সব ফেল হয়ে গেলে তুই কি উত্তর দিবি ওখানে? বলছে হ্যাঁ, আমাকে নিয়ে চলো, আমি দেবো উত্তর। তোমার রাজা বলছে মান সম্মান কিছু ডুবাবি নাকি আমার? আর তুমি দেখতে থাকো, আমাকে নিয়ে চলো। এবার তো নিয়ে গেল মন্ত্রী। বলছে রাজামশাই, আমার এই মেয়ে আপনার প্রশ্ন উত্তর দেবে। বলছে হ্যাঁ বলো। বলছে না, আপনাকে আমি একা বলবো না। তাহলে? না, রাজসভার মধ্যে সবার সামনে বলবো। তখন বলছে ঠিক আছে। এবার রাজসভার আয়োজন করা হলো। তখন মন্ত্রীর মেয়ে বলছে রাজামশাই, আমার এই পরীক্ষার জন্য 10 লিটার দুধ চাই, আর একটা হাঁড়ি চাই, আর গ্যাসের উনুন চাই। রাজা বলছে ভগবান পরীক্ষা করতে আবার উনুনের কি দরকার, দুধের কি দরকার, এত সব কিছু কেন? বলছে হ্যাঁ লাগবে। তখন রাজা বলছে ঠিক আছে, মন্ত্রীকে বলে সব ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। তো মন্ত্রীর মেয়ে রাজাকে জিজ্ঞেস করছে আপনি এই গামলার মধ্যে কি দেখতে পাচ্ছেন? তো মন্ত্রী বলছে দুধ। তো সমস্ত ওখানে মন্ত্রী পরিষদ
যারা রয়েছে সবাইকে জিজ্ঞেস করছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই বলছে, দুধ দেখতে পাচ্ছি। বলছে, আপনারা ভুল দেখছেন। সবাই তো আশ্চর্য, ভুল দেখছি মানে? বলছে, আমি তো কীট দেখতে পাচ্ছি এখানে। বলছে, কীট দেখতে তুমি কীট কোথায় দেখছো এখানে? বলছে, হ্যাঁ, আমি কীট দেখতে পাচ্ছি। আর সবাই বলছে, আমরা দুধ দেখতে পাচ্ছি। তখন রাজা বলছে, কোথায় কীট এখানে? এটা দুধ। বলছে, না, এটা কীট আছে এর মধ্যে। কি করে কীট আছে এর মধ্যে? দাঁড়ান, দেখাচ্ছে আপনাকে। আগুন জ্বালিয়ে দিল, দূর থেকে নাড়তে 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 লাস্টে ক্ষীর বের হলো। তখন রাজাকে বলছে, দেখলেন তো এটা কি? সবাই বলছে, কি দেখছেন আপনারা? বলছে, ক্ষীর। ক্ষীর কি আপনাদের ছিল? না। তাহলে কোথা থেকে আসলো? না, তুমি দুধটাকে আগুনে গরম করতে 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 নাড়তে নাড়তে লাস্ট এটা ক্ষীর হলো। আর ঠিক সেরকম ভগবান এই জগতের মধ্যে আছেন, আমরা দেখতে পাচ্ছি না। আছেন তিনি। তিনি গীতায় বলেছেন, 18 অধ্যায় 61 নম্বর শ্লোক, ঈশ্বরের সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান এখানে রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখতে গেলে কি করতে হবে? আমি যেরকম দুধটাকে জাল দিতে 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 ওটাকে আমি শুকিয়েছি, পরিশ্রম করেছি, ঠিক সেরকম ভগবানকে দেখতে গেলে এরকম পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করাকে বলা হয় তপস্যা। তপস্যা শব্দের অর্থ হচ্ছে, জেনে বুঝে স্বেচ্ছায় যিনি কষ্টকে স্বীকার করেন তাকে বলা হয় তপস্যা। তো তপস্যা করলে আপনি ভগবানকে প্রাপ্ত হতে পারবেন। তখন রাজা বলছে, বুঝলাম আমি, তার মানে ভগবান আছে, আমি দেখতে পাচ্ছি না। তখন মন্ত্রী বলছে, এটাই তো আপনাকে আমি বুঝাচ্ছি, আপনি বুঝতেই পারছেন না। ভগবান এখানে রয়েছেন। দুধের মধ্যে যেরকম ক্ষীর রয়েছেন, এই জগতের মধ্যে ভগবান রয়েছেন। ভগবানকে দেখতে গেলে আমাদের তপস্যা করতে হবে। দুধের মধ্যে ক্ষীর দেখতে গেলে যেরকম আমাদের পরিশ্রম করতে হয়, ঠিক সেরকম। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই যে যারা বলে ভগবান নেই, ভগবান নিরাকার, তার কোনো আকার নেই, ভগবান রয়েছেন। তিনি সর্বত্রই রয়েছেন। পরমাত্মা রূপে প্রতিটি জীবের মধ্যে রয়েছেন। পরমাত্মার রূপ রয়েছে, চতুর্ভুজ রূপ। নেই কি করে হয় ভগবান? তো সেজন্য আমাদের পূর্ণরূপে বিশ্বাস রাখতে হবে যে ভগবান রয়েছেন। যে ভগবান যে রয়েছেন তার একটা প্রমাণ হচ্ছে ভক্তের ডাকে ভগবান কতবার যে সাড়া দিয়েছেন। আমরা দেখতে পাই মাধব পুরীর জন্য ভগবান খিচুড়ি করেছেন। হ্যাঁ, ভক্তের বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য তিনি বৃন্দাবন থেকে রেমুনা চলে আসছেন সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী গোপাল হয়েছেন। কত ভগবানের দিব্য লীলা রয়েছে। তো নেই কি করে বলবো আমরা? ভগবান নিরাকার কি করে হয়? ভগবান সাকার। হ্যাঁ, কাদের জন্য নিরাকার? যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য নিরাকার। ওকে, 94 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণ ভক্তির বাদক যত শুভাশুভ কর্ম, সে এক জীবের অজ্ঞানতম ধর্ম। শ্লোকার্থ: কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তার শুভই হোক অথবা অশুভই হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছু নাই নয়। হরে কৃষ্ণ। খুব সুন্দর। তো বলা হচ্ছে আমাদের ভগবত ভক্তিতে এগোতে গেলে যে সমস্ত প্রতিবন্ধক আসবে,
ওটা শুভ হোক আর অশুভ হোক, ওটা হচ্ছে আমাদের প্রকৃত বাধা। আমরা সবাই জানি যে ভক্তির প্রতিকূল মাত্র, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিখার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো যেটা আমাদের অনুকূল সেটা আমরা গ্রহণ করব, আর যেটা প্রতিকূল সেটা আমরা ত্যাগ করব। এটা বলছে কৃষ্ণ ভক্তির পথে যে সমস্ত প্রতিবন্ধক, সেটা শুভ হোক আর অশুভ হোক, আমাদেরকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। প্রভুপাদ বলছে এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুকে যে সূর্য ও চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীব হচ্ছে স্থিত স্ফুলিঙ্গ এবং কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে তার স্বরূপগত ধর্ম। তথাকথিত পুণ্যকর্ম ও নানা রকমের সংস্কার, পুণ্য অথবা পাপ কর্ম, এমনকি জড়বন্ধন থেকে মুক্ত হবার বাসনা, এই সবকিছুই স্ফুলিঙ্গের আবরণ থেকে বিবেচনা করা হয়। জীবকে অবশ্যই এই সমস্ত অনাবশ্যক আবরণ থেকে মুক্ত হতে হবে এবং পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। বুঝতে পারছেন? ভক্তদের স্বরূপই হচ্ছে কি কৃষ্ণের নিত্য দাস। তা আমাদের দাসত্ব ভিত্তি এটা সবসময় মনে রাখা উচিত। কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে আত্মার এই অজ্ঞানতার অন্ধকার দূর করা। তাদের আবির্ভাবের পূর্বে এই সমস্ত অনাবশ্যক কার্যকলাপ জীবের কৃষ্ণ ভাবনামৃতকে আশ্রয়িত করে রেখেছিল। কিন্তু এই দুই ভাইয়ের আবির্ভাবের পর থেকে মানুষের হৃদয় ক্রমশ নির্মল হচ্ছে এবং তারা পুনরায় তাদের কৃষ্ণ ভাবনাময় স্বরূপে অধিষ্ঠিত হচ্ছে। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি। তো একটা জিনিস আমাদেরকে এখানে ক্লিয়ার করছেন, তো একটা জিনিস আমাদের এখানে ক্লিয়ার বুঝতে হবে যে কৃষ্ণ ভাবনামৃত এই যে কথাটা পূর্ণরূপে আমাদের বুঝতে হবে। যে ভাবনা, আমাদের তো সারাদিন অনেক ভাবনা থাকে, সব ভাবনা কি ত্যাগ করে একটাই ভাবনা আমাদের হওয়া উচিত। সেটা কি? কৃষ্ণ ভাবনার অমৃত। যখন আমরা কৃষ্ণকে নিয়ে ভাববো তখনই আমরা অমৃত পাবো। তো সেজন্য আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই এই কৃষ্ণ ভাবনামৃত যে মহাপ্রভু আর শ্রীমান নিত্যানন্দ প্রভু আমাদেরকে প্রদান করেছেন, পরবর্তীতে ছিল প্রভুপাদের কৃপায় আমরা এই কৃষ্ণ ভাবনার সুযোগ পেয়েছি। সেজন্য সম্পূর্ণরূপে আমরা যেন আমাদের স্বরূপ ভুলে না যাই।
আমাদের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য। আমরা সবসময় দাসত্ব ভাব নিয়ে যেন আমরা চলি। ওকে, 95 নম্বর স্টপ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যাহারও প্রসাদেই তম হয় নাশ, তম নাশ করিতরে তত্ত্বের প্রকাশ। শোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমাদের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে, এটা দূর হবে কি করে বলছে এখানে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর যখন কৃপা হবে, তখন আমাদের এই অন্ধকার চিরতরে দূর হয়ে যাবে। ওই জন্য নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের আদি গুরু। তো অজ্ঞানে আমরা প্রত্যেকেই অজ্ঞানের অন্ধকারে, সেজন্য আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করি, ওম অজ্ঞানতিমিরান্ধস্য, যে আমাকে অজ্ঞানের অন্ধকার থেকে আপনি আমাকে চক্ষু উন্মীলন করেছেন। এই জন্য আপনাকে কোটি কোটি প্রণাম। ওকে, আজকে অধ্যায়টা আমাকে শেষ করতে হবে। পরবর্তী শ্লোক করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। শ্লোকার্থ। পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। হরে কৃষ্ণ। খুব সুন্দর। তো প্রত্যেকে একটি কাজ করবেন, আমাদের শুক্রবার যখন আমাদের ক্লাস শেষ হয়, তারপর থেকে আপনারা গ্রুপে দিয়ে দেন যে কে কোন শ্লোক পড়বেন। তো সেটা বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে উচ্চারণগুলো ঠিক থাকবে। অনেকের আকার ইকার উচ্চারণ ভুল হয়, যেন এটা না হয়, সেজন্য আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো বলছে এখানে যে আমাদের পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম জনিত ভক্তি লাভ হবে কিসের মাধ্যমে? দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ, যেটা আমরা প্র্যাকটিক্যাল উপলব্ধি করি। বলা হচ্ছে নামেরই সহিত আছেন আপনি শ্রীহরি। এই নামের মধ্যে ভগবান পূর্ণরূপে রয়েছেন। এখানে হরের নাময় হরের নাময় হরের নাময় বা কেবলম হলো নাস্তব্য 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 গোত্রের মধ্যে। এই নাম ছাড়া কলিযুগে আর বিকল্প কোনো পন্থা নেই। তো আমরা যদি দিব্যানন্দ যদি পেতে চাই, সেটা হচ্ছে এই নাম সংকীর্তনের মধ্যে রয়েছে। ওই জন্য মহাপ্রভু, তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, তথাপিও তিনি যখন এই নাম সংকীর্তনকে তিনি গুরুত্ব দিচ্ছেন, তখন সমস্ত আহ, ব্রাহ্মণরা বলছে, ব্রাহ্মণের কাজ হচ্ছে এগুলি নাকি, কি করছেন নাই? সবাই বিরোধিতা করছিল। কিন্তু মহাপ্রভু কি বলছে, আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে বুঝতে পেরেছেন তোমার বেদ অধ্যয়ন করার কোনো অধিকার নেই, তুমি নাম করো। তাহলে ভাবুন, মহাপ্রভু নিজেই এই দিব্য নাম সংকীর্তন করেছেন এবং তার গুরুদেবের বিশেষ কৃপা তিনি প্রাপ্ত হয়েছেন। কিবা মন্ত্র দিলে কুশায়, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল।
এমনই এক মন্ত্র, দিব্য নাম, তাকে বলা হচ্ছে মহামন্ত্র, নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনে মহাপ্রভু এত প্রসন্ন হন, এত প্রসন্ন হন। কেননা ভগবান নৃত্য করেন বলছে জিহ্বার মধ্যে, যখন আমরা নাম করি জিহ্বার মধ্যে ভগবান নৃত্য করেন। ওকে, 97 নম্বর শ্লোক। কৃষ্ণ প্রভু প্রণাম। সূর্য চন্দ্র বাহিরে তম সে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। সূর্য শ্লোকার্থ, সূর্য ও চন্দ্র জড় জগতের অন্ধকার বিনাশ করে করে ঘট পট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, তো বলা হচ্ছে আমরা সবাই দেখতে পাই যখন সূর্যের আলো যখন উদিত হয়, অন্ধকার তখন পালিয়ে যায়। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যখনই সূর্য উদিত হবেন, ঘরের কোনা কোনা যেইখানে যত জায়গায় থাকুক না কেন, সব জায়গার মধ্যে আলো চলে আসে। আর যখন অন্ধকার হয় তো কিছুই দেখা যায় না। চন্দ্র সেরকম, চন্দ্রের আলো যখন আসে তখন সমস্ত কিছু আমরা দেখতে পাই। এখন আমাদের বর্তমান যুগে আমরা হয়তো লাইট ব্যবহার করছি, কারেন্ট আসছে, কিন্তু একটা সময় ছিল কারেন্ট ছিল না। তখন লোকেরা চন্দ্রের আলোর উপর নির্ভরশীল ছিল। চন্দ্রের আলোর মধ্যে তারা আহ, কাজকর্ম করত। এমন এমন জায়গা আছে গ্রামের মধ্যে তারা আহ, ধানের কাজ করত ওই চন্দ্রের আলোর মধ্যে। উম, বিভিন্ন রকমের তাদের কাজকর্মগুলি চন্দ্রের আলোতেই করত। এখন আধুনিক কারেন্ট এসেছে, সবাই কারেন্টের উপর নির্ভরশীল। আগে তো আমাদের উম, একটাই জিনিস, হারিকেন আর চাঁদের আলো, আর তো কিছু ছিল না। তো ওই জন্য বলা হচ্ছে চন্দ্র সূর্যের আলোর প্রভাবে যেরকম সমস্ত কিছু আলোকিত হয়ে যায়, ঠিক সেরকম ভগবানের এই দিব্য নাম সংকীর্তন যখন আমরা করব, তা আমাদের মধ্যেও দিব্যানন্দ ফুটে উঠবে। কেননা এমন দুজন ব্যক্তি রয়েছেন, কে কে না, শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রীমান নিত্যানন্দ প্রভু। দুজনকে বলা হচ্ছে একজন সূর্য আর একজন চন্দ্র। আমরা প্রথম থেকে পড়ে আসছি, 2 নম্বর শ্লোকের মধ্যে ব্যাখ্যা করেছে, সূর্য আর চন্দ্রের সাথে উদাহরণ দিয়েছে। তো এই দুজন ব্যক্তির যে আলো, এদের প্রভাবেই সমস্ত জগৎ আলোকিত করেছে। আজকে মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম, হচ্ছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে নগরে সব জায়গাতেই মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে। তো ওই জন্য বলা হচ্ছে সূর্য চন্দ্রের মতো আলোর প্রভাবে যখন জগৎ আলোকিত হয়, ঠিক সেরকম মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে আমাদের ভগবত ভক্তি আরো দৃঢ় হবে। তো বলা হচ্ছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা আমরা রাধা কৃষ্ণের কৃপা পেতে পারি না, ওনাদের কৃপা লাগবে। ওকে, 98 নম্বর শ্লোক পড়ুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। শ্লোকার্থ। এই দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমান নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এভাবেই তারা দুই ভাগবতের, শাস্ত্র ভাগবত ও ভক্ত ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করান। হরে কৃষ্ণ। খুব সুন্দর এই শ্লোকটা। বলছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তারা এই জীবেদেরকে যে শাস্ত্র ভাগবত এবং ওরা নিজেই হচ্ছেন ভক্ত ভাগবত, এই দুটো জিনিসকে জগতের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আমরা জানি ভাগবত আমরা পড়েছি, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভগতি নষ্টকে। ওখানেও তাৎপর্য একই কথা বলছে। কি না, দুই ভাগবতের কথা, একটা ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। কেননা যিনি ব্যক্তি ভাগবত তার মধ্যে সমস্ত শাস্ত্র গ্রন্থগুলি সব নিহিত আছে। উনি ভাগবত এমনি হয়নি, উনি সমস্ত শাস্ত্র গ্রন্থগুলিকে অধ্যয়ন করেছেন বলে তিনি ভক্ত ভাগবত হয়েছেন। আমরা একটু যদি পিছন দিকে যাই আমরা বুঝতে পারবো কিরকম। শিল প্রভুপাদের জীবন প্রণালী দেখুন। শিল প্রভুপাদ যত গ্রন্থ লিখেছেন সমস্ত গ্রন্থের পিছনে উনি এক একটা শ্লোক দিয়েছেন। ওখানে কোত্থেকে দিলেন শ্লোকগুলি? নিশ্চয় উনি অনেক গ্রন্থ পড়েছেন, শুধু পড়েছেন তা নয়, ওটা নোট করেছেন এবং এই কথার সাথে কোন শ্লোকটা সামঞ্জস্য হবে সেটা বুঝেই উনি ওই প্রত্যেকটা শ্লোকের তাৎপর্যের মধ্যে অ্যাড করেছেন। উপনিষদ, বেদের শ্লোক, তারপর ভাগবতের, সুতরাং কত জায়গা থেকে শ্লোক উনি অ্যাড করেছেন যা আমরা কল্পনা করতে পারি না। কি করে সম্ভব? তার মানে প্রভুপাদ কত গ্রন্থ পড়েছে ভাবুন তো। তো সেজন্য গ্রন্থগুলি সব পড়েছেন বিধায় উনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। তো ওই জন্য আমাদের এমন ব্যক্তির কাছে আশ্রয় গ্রহণ করতে হবে যার মধ্যে শাস্ত্র গ্রন্থ রয়েছে। আমরা দেখতে পাই এই জগতের মধ্যে প্রত্যেকটা ভক্ত একটা জিনিসকে ভয় পায়, সেটা কি জানেন? সেটা হচ্ছে গ্রন্থ পড়া। আর অথচ আমাদের গুরুবর্গরা সবসময় একটা কথাই বলছেন, প্রত্যেকেই গ্রন্থ পড়ো, গ্রন্থ পড়ো, গ্রন্থ পড়ো, গ্রন্থ পড়ো। ওনারা নিজেরাই গ্রন্থ পড়ে পড়ে আমাদের উৎসাহ দিচ্ছেন। কিন্তু আমরা এত দুর্ভাগ্য বা দুর্ভাগা যে আমরা গ্রন্থ পড়ার সময় খুঁজে পাই না। আমরা যে গ্রন্থ যদি না পড়ি তাহলে আমরা হ্যাঁ বুঝবো কি করে শাস্ত্র কি বলছে? আপনি যখন একটা খেলায় নামবেন তার আগে আপনাকে জানতে হবে খেলার রুলস রেগুলেশন কি আছে, নিয়ম কানুনগুলো আপনাকে জানতে হবে। তো ঠিক সেরকম আমাদেরও সেম, ভগবত ভক্তি যদি আমি এগোতে চাই কি কি নিয়ম রয়েছে, কি কি বিধান রয়েছে সেগুলো আমাকে জানতে হবে। ওই জন্য আমাকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে।
ওই জন্য এখানে বলছে যে দুই ভাগবতের কাছে আমাদেরকে শরণাপন্ন হতে হবে। 99 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। শ্লোকার্থ: এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, এবং অন্যজন হচ্ছেন ভক্তি রসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলা হচ্ছে এক ভাগবত হচ্ছে মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, আর অন্যজন হচ্ছেন যিনি এই ভাগবত অধ্যয়ন করে ভক্তি রস আস্বাদন করেছেন, তিনি, যিনি হচ্ছেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত। বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ? ওকে, পরবর্তী শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। শ্লোকার্থ: এই দুই ভাগবতের দ্বারাই ভগবান জীবের হৃদয়ে ভক্তি রস দান করেন, এবং এইভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনি মিউট হয়ে গেছেন, কথা শোনা যাচ্ছে না। তো বলা হচ্ছে এই দুই ভাগবতের দ্বারা যে আমাদের হৃদয়ে যে ভগবান ভক্তিরস দান করে, এর পিছনে আরেকটা যুক্তি আমরা দেখি। ভক্ত যখন কোনো কিছু প্রার্থনা করে ভগবানের কাছে, পরমাত্মা সেটা অনুমোদন করে। যতক্ষণ পর্যন্ত পরমাত্মা অনুমোদন না করছে, আমাদের কখনো কার্য সাধন হয় না। কিন্তু স্পেশালি ভাবে যখন কোনো শুদ্ধ ভক্ত তিনি ভক্তি যখন আপ্লুত হন, তখন ভগবান তার হৃদয়ে অবস্থিত হয়ে এবং তার বন্ধনে ভগবান আবদ্ধ হয়ে যান। কিসের প্রভাবে? না, প্রেমের বশে। তার বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই মা যশোদা, যে ভগবানকে অসুর থেকে শুরু করে দেবতা থেকে শুরু করে সবাই ভয় পায়। কেন না, ভগবান হচ্ছেন কাল, স্বয়ং কাল। সেই ভগবান মা যশোদার কাছে এত ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে, যেন কিছু বুঝেই না। কি বুঝলেন এখান থেকে? যখন নন্দ মহারাজ বলছেন আমার জুতোটা নিয়ে আসো, ভগবান মাথায় করে জুতো বহন করে নিয়ে যাচ্ছে। কিসের প্রভাবে? গোপীরা যখন ধরেছে, বলছে এই নাচো, সবাই ধরে নাচাচ্ছে, আর কৃষ্ণ নাচছে। মানে কিরকম প্রেমের বশে বশীভূত হয় ভাবুন। গোপসখারা বলছে এই তুমি হেরে গেছো, আমাদের সবাইকে তোমার খাদে নিতে হবে। ঠিক আছে, খাদে নিচ্ছে, মানে যা বলছে
ভক্ত যাই বলছে তাই করছে। আমরা আরো দেখতে পাই সনাতন গোস্বামীর কাছে ভিক্ষুকের মতো বলছে, একটু লবণ দিন না, এমন ঢাক দিয়েছে, খেলে খাও না খেলে যাও, লবণ করতে দেবো আমি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে কিরকম প্রেমের বশে ভগবান মানে ভক্তের কাছে এমন ভাব করছে যিনি কিছুই বুঝে না। গোপিকারা কত লাঞ্ছনা কত কিছু করছে কৃষ্ণকে। হ্যাঁ সব ঠিক ঠিক আছে, যা বলছে তাই। মা যশোদা বলছে হা কর, দেখি কানের মধ্যে কি আছে, হা করে বসে আছে। মানে কিরকম ভক্তের প্রেমে ভগবান বশীভূত হন, তার একটা হচ্ছে বাস্তব প্রমাণ, এটা আমরা দেখতে পাই। বলছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরও না ছাড়ে যদি আমার পাশ আমি হই তার দাসের দাস। ভক্তের কাছে ভগবান এত নিজের মতো হয়ে যায় যেন মনে হয় না যে ভগবান। এই যে ভগবানের যত লীলাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটাই বলছে দুই ভাগবতের দ্বারা ভগবান জীবী হৃদয়ে ভক্তিরস দান করেন। এভাবেই ভক্তি হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। তো বিচার করে দেখলে তো ভগবান আমাদের হৃদয়ে আছেন পরমাত্মা রূপে। তারপরও তিনি চান যে আমার ভক্ত আমাকে, হ্যাঁ, একটু ভালোবাসা দিক। কেননা আমরা জানি অনেক সময় আপনার ছেলেকে আপনি আহ কিছু লজেস দিলেন, তো ছেলে লজেসটা নিয়ে কি করলো, আপনাকে একটু খাইয়ে দিল। কেমন লাগবে আপনার? আনন্দ হবে। আপনি তো লজেস খেতে পারেন, বাজারে কি লজেসের অভাব রয়েছে, খেতে পারেন, কিন্তু ছেলে যখন আপনাকে খাওয়াচ্ছে, এতে কি হচ্ছে, আনন্দটা বেশি হচ্ছে। তো ভগবান আমাদের কাছ থেকে চাই এরকম, যে আমার সন্তানেরা আমাকে একটু ভালোবাসুক। এটাই ভগবান চাইছে। ভগবান সবকিছু দেন, মুক্তি মুক্তি সিদ্ধি কামি সব দেবে, শুধু একটা জিনিস দেন না, সেটা হচ্ছে কি, প্রেম ভক্তি রাখেন লুকায়। এই প্রেম ভক্তিটা প্রদান করেন না ভগবান। এই প্রেম ভক্তি যদি অর্জন করতে চাই আমরা, তাহলে সেরকম পাত্র আমাদের তৈরি করতে হবে। আপনাকে যদি বলা হয় তোমার বাড়িতে 100 কোটি টাকা পাঠানো হবে, কি করবেন আপনি? আপনি তখন চিন্তা করবেন, না বাবা, এই আমার বাড়ির মধ্যে 100 কোটি টাকা রাখলে সব ডাকাতি করে নিয়ে নেবে। কি করবেন আপনি? চারদিকে সিকিউরিটি বসাবেন, বাড়িটাকে খুব সুন্দর, আহ, ভালো সন্দুক তৈরি করবেন, কত কিছুর অ্যারেঞ্জমেন্ট করবেন আপনি। কেন? না, মূল্যবান জিনিস ওটা। আমরা যখন দোকান থেকে একটা সোনা কিনি, ও সোনাটার জন্য কত সুন্দর একটা বক্স দেয়। কেন? ওটাকে সুরক্ষিত রাখার জন্য। তো ভগবানের এই শুদ্ধ প্রেম ভক্তি, সর্বোচ্চ স্তর প্রেম, এই প্রেম যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের স্থানটা কত উন্নত করতে হবে ভাবুন তো। এটাই বলছে। ওই জন্য আমাদের মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর চরণে পূর্ণরূপে শরণাপন্ন হতে হবে। 101 নম্বর শ্লোকে বলছে, এক অদ্ভুত সমকালের দুহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ। এই দুই ভাই একই সময়ে প্রকাশিত হন, তা পরম আশ্চর্যজনক। এবং তারা যে হৃদয়ের গভীরতম
প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন, তাও তো অত্যন্ত আশ্চর্যজনক। বুঝতে পারছেন? মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুই ভাই যে দিকে গিয়েছে, কৃষ্ণ প্রেম বিতরণ করেছে। 102 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতেরও ভাগ্যে গৌরে করিলা উদয়। শ্লোকার্থ। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে সূর্য আর চন্দ্র কে? মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুইজন, দুই দিকে গৌড় দেশের পূর্ব দিগন্তে। তো গৌড় দেশটা কোথায়? প্রবাদ বলছে বিখ্যাত সেন রাজবংশের প্রাচীন রাজধানী গৌড় দেশ বা গৌড় ছিল বর্তমান মালদহ জেলার অন্তর্গত। পরবর্তীকালে এই রাজধানী স্থানান্তরিত করা হয় গঙ্গার তটে নবদ্বীপের কেন্দ্রীয় দ্বীপ মায়াপুরে, যা সেই সময় গৌড়পুর নামে পরিচিত ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মায়াপুর আবির্ভূত হন এবং শ্রীমান নিত্যানন্দ প্রভু বীরভূম থেকে এসে সেখানে তার সঙ্গে মিলিত হন। তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছিলেন কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করার জন্য। দেখুন একটা জিনিস, আমরা কত 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 ভাগ্যবান। কেন জানেন? যে আমরা গৌড় মণ্ডলে আমরা আবির্ভূত হয়েছি। আমরা জন্মস্থান যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, নিত্যানন্দ আবির্ভূত হয়েছেন, ভগবানের পার্শ্বদ আবির্ভূত হয়েছেন, সেই সব স্থানের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। কত ভাগ্যবান আমরা। বলা হচ্ছে এই ব্রহ্মার যে 100 বছর, এই 100 বছরে ভগবান একবারই আসেন। কোন ভগবান? স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবারই আসেন। আর মহাপ্রভু যেইবারে কৃষ্ণ আসেন তার পরের যুগের মধ্যে মহাপ্রভু আসেন, অর্থাৎ অষ্টবিংশতি চতুর্যুগের দাপরে কৃষ্ণ আসেন আর অষ্টবিংশতি চতুর্যুগের কলিতে মহাপ্রভু আসেন, একবার আসেন শুধু। আর আমরা এত ভাগ্যবান, যেইবারে মহাপ্রভু আসছে সেইবারে আমরা এখানে জন্মগ্রহণ করতে পেরেছি। এর পরের গুলিতে কিন্তু আর আসবে না। বুঝতে পারছেন? এত সুন্দর সুযোগ আমরা পেয়েছি যে মহাপ্রভুর কৃপা লাভ করার। গৌর মন্ডল ভূমি জীবা জানা চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। এখানে চিন্তামণি ধাম রয়েছে, আমরা বুঝতেই পারছি না। তো মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর যে বিশেষ কৃপা আমরা লাভ করতে পারছি। এই যে এখানে এত সুন্দর সুন্দর স্থান রয়েছে, যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যে লীলা বিলাসের যে বিভিন্ন স্থান, এই স্থানগুলি আমরা এখনো জানিই না। আমি তো ঘেটে ঘুটে দেখছি মহাপ্রভুর কত তীর্থস্থান, মহাপ্রভুর পার্শ্বদেরা এক একজন কত বড় বড় ভক্ত আমাদের আশেপাশে রয়েছে, আমরা জানি না। আমরা ছুটছি কত দূরে দূরে তীর্থ ভ্রমণ করতে, কিন্তু খাসের গুলো আমরা জানি না। কৃষ্ণ লীলায় যতজন ছিল সবাই গৌর লীলায় এসেছে।
যতজন কৃষ্ণলীলা ছিল সবাই গৌরলীলায় আছে, আর গৌরলীলার যারা আছে তাদেরকে আমরা জানি না। বুঝলেন, আমার একটা মনোবিলাস প্রত্যেকটা মহাপ্রভুর যে পার্শ্বদের স্থানগুলি দর্শন করা ভক্ত সঙ্গে। তো ওই জন্য এখানে বলছে তারা গৌড় দেশের পূর্ব দিগন্ত উদিত হয়েছিলেন কেন না কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করার জন্য। মহাপ্রভুর নিত্যানন্দপুর আবির্ভাবের একটাই কারণ, কৃষ্ণ ভাবনার অমৃত। এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সূর্য চন্দ্র যেমন ধীরে ধীরে পশ্চিম অভিমুখে গমন করে, তেমন ওই 500 বছর পূর্বে তাদের প্রবর্তিত এই আন্দোলন তাদের কৃপায় ক্রমে ক্রমে পাশ্চাত্য জগতে প্রসারিত হবে। তো বলছে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে গিয়ে অস্ত যায়। ঠিক সেরকম মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী সেটা আজকে যে পাশ্চাত্য দেশের মধ্যে ছিল প্রভুপাদের কৃপায় প্রসার হচ্ছে। মহাপ্রভুর ইচ্ছে ছিল পাশ্চাত্য জগতের মধ্যে এই ভগবানের বাণী প্রচার করা। ওই জন্য ভগবানের সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদের কৃপায় আজকে পুরো বিশ্বব্যাপী এই ভগবানের নাম প্রচারিত হচ্ছে। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, দেখুন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমান নিত্যানন্দ প্রভু বদ্ধজীবের 5টি অজ্ঞানতা দূর করেন, 5টা অজ্ঞানতা দূর করে বলছে। কি কি? এটা মহাভারতের উদ্যোগ পর্বের 34 অধ্যায়ে এই 5 প্রকার অজ্ঞানতার কথা বর্ণনা করা হয়েছে। সেগুলো হচ্ছে 1 নম্বর আমাদের যে অজ্ঞানতা। খুব সুন্দর কথা, এগুলো ভালো করে পয়েন্ট আউট করুন। প্রথম অজ্ঞানতা কি? যে দেহকে নিজের স্বরূপ বলে মনে করা। আমরা প্রত্যেকেই, আমরা মুখে বলছি ভক্ত ভক্ত ঠিকই, কিন্তু প্রত্যেকের একটাই উদ্দেশ্য, দেহকে কি করে আমরা ঠিক করব। নিজের স্বরূপ ভুলে গেছি আমরা, আমরা দেহকে নিয়ে সবাই ব্যস্ত। জড় ইন্দ্রিয় সুখ ভোগকে আনন্দ লাভের উপায় বলে মনে করা, ভোগ বিলাস আমরা মগ্ন হয়ে আছি, আর ওটাই মনে হচ্ছে আমরা আনন্দ। তৃতীয়টা কি? না জড়জাগতিক আসক্তিজনিত উৎকণ্ঠা, প্রচুর আসক্তি রয়েছে আমাদের এই জড়জগতে ভোগ করার জন্য। চতুর্থটা কি? শোক। কি শোক? কোনো কিছু যখন পাচ্ছি না তখন কি শোক নিজের মধ্যে, ভোগ করার জন্য আমাদের প্রবল ইচ্ছা। যখন পূর্ণ হচ্ছে না তখন শোকে আমরা মুহ্যমান হয়ে যাচ্ছি, এবং পরম তত্ত্বের অতীত কিছু আছে বলে মনে করা। যে আমরা একটু আমরা চিন্তা করছি না, এর উপর আর কিছু নেই, পরম তত্ত্বের উপর আমরা মনে করছি না কি হবে। আমরা সবাই জ্ঞান পণ্ডিত, সবাই দিব্য জ্ঞানের পিছনে ছুটছে, আমরা সবাই জ্ঞানে ভর্তি, সবাই বলা হচ্ছে সবার জ্ঞান প্রচুর, কিন্তু কাণ্ড জ্ঞান কারণে কিসের অভাব? কাণ্ড জ্ঞানের অভাব আমাদের। তো সেজন্য 5 প্রকারের যে অজ্ঞানতা, এটা যতক্ষণ আমরা দূর না হচ্ছে ততক্ষণ কৃষ্ণ প্রেম আশা করা যায় না। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল বা বর্জন অঙ্গীকার। এই যে সরঙ্গ শরণাগতি যতক্ষণ না আসছে আমাদের তখনই হবে না। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এই 5 প্রকার অজ্ঞানতাকে দূরীভূত করে। যদি সত্যি যদি আমরা মহাপ্রভুর কথাগুলি মেনে চলি, জীবনে প্রয়োগ করি,
তাহলে 100% এই সমস্ত অজ্ঞানতা আমরা দূর হয়ে যাবে। আমরা যা কিছু দেখি অথবা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করি, সে সবাই পরমেশ্বর ভগবানের শক্তির প্রদর্শন বলে জানতে হবে। সবকিছুই কৃষ্ণের প্রকাশ। তো সেজন্য আমাদের প্রত্যেকেরই একটাই ভাবনা হওয়া উচিত, মহাপ্রভুর কৃপা বিনা নাহি অন্য বল। অন্য কিছু থাকার প্রশ্নই আসে না। ওকে, 103 নম্বর শ্লোক পড়ুন। একশো তিন নম্বর শ্লোক কার আছে? হরে কৃষ্ণ প্রভু, দীপ্তিময় মাতাজি। আপনাদের যখন গ্রুপে পোস্ট করা হয় দেখবেন আপনার কত নম্বর শ্লোকটা দেওয়া আছে। ওকে, প্রভু আমি পড়বো। হরে কৃষ্ণ প্রভু আপনার কি প্রণাম। লেখা আছে নাকি? আপনি পড়বেন? সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। শ্লোকার্থ: আমরা সেই দুই প্রভুর শ্রী চরণ কমলের বন্দনা করি, তার ফলে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূরণ হয়। ওকে, হরে কৃষ্ণ প্রণাম। তো এই মহাপ্রভু আর নিত্যানন্দপুর চরণে আমাদের প্রত্যেকেরই বন্দনা করা উচিত। জন্য বলা হচ্ছে এই দুজনের চরণে যদি আমরা আত্মসমর্পণ করি, সমস্ত রকমের বিঘ্ন আমাদের বিনাশ হয়ে যাবে। কেননা সূর্য চন্দ্র যেরকম অন্ধকারকে দূর করতে পারে, ঠিক সেরকম মহাপ্রভু আর নিত্যানন্দপুর কৃপা হলে সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে। আমরা দেখতে পাই যখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর প্রতি, নিত্যানন্দপুর প্রতি এত প্রেম, যেই মহাপ্রভুর নিত্যানন্দপুর কৃপা হয়েছে, যে রাজপুত্র ছিল সে খাবার খাচ্ছে, ড্রেনের থেকে অন্নগুলি তুলে, জগন্নাথের প্রসাদ যেগুলি ফেলে দিয়েছে ড্রেন থেকে বাসি অন্ন ওটা তুলে ধুয়ে দিয়ে খাচ্ছে। চিন্তা করুন, আমাদের দ্বারা সম্ভব? আমরা তো খাবার হম নাক ছিটকে সবাই খেতেই চাই না। যে রাজপুত্র 7 খানা জমিদার, 7টা গ্রামের জমিদার, একটা মাত্র ছেলে, সেই ছেলে কি করছে? ড্রেনের থেকে অন্নগুলো তুলে নিয়ে ধুয়ে দিয়ে খাচ্ছে। আর মহাপ্রভু গিয়ে সেখানে ভাগ বসিয়েছে, চোর, চুরি করে করে খাও আমাকে না দিয়ে। মহাপ্রভু খাচ্ছে কেড়ে কেড়ে, দুজনে কারাগারি করে খাচ্ছে। তো প্রেম হচ্ছে এটাই। ওই জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যদি কৃপা হয়, সমস্ত রকমের অভিষ্ট পূর্ণ হবে বলছে। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শুনো সর্বজন। আমি এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করছি। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো এই দুটো শ্লোকের মাধ্যমে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করেছে। 105 নম্বর শ্লোক বলছে, বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, বিস্তারে না বন্যি সারাত কহি অল্পাক্ষরে। যে গ্রন্থ বিস্তারের ভয়ে আমি বিস্তারিত ভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারাত্ম বর্ণনা করব। বলছে বই যদি আমি সমস্ত কিছু বর্ণনা করি, বিশাল
আকার ধারণ করবে বইয়ের। সেজন্য আমি অল্প একটু আলোচনা করছি, বেশি করছি না, বুঝতে পারলেন? 106 নম্বর শ্লোক। মিতঞ্চ সারাঞ্চ বচো হি বাগ্মিতা ইতি। তো মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্মিত বলা হয়। তো যথার্থ জ্ঞানী সেই হবেন যে মূল কথাটাকে সংক্ষেপে যিনি বলতে পারেন। আমরা অনেক সময় একটা কথা বলতে ওটা বিশাল আকার ধারণ করি, মূল কথাটা আমাদের বাদ চলে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে সংক্ষেপে যদি মূল কথাটা বলতে পারেন সেটা হচ্ছে যথার্থ পাণ্ডিত্য। ওই জন্য বলছে সুদিনের সহিত কি করা উচিত তোমাদের? শুনিলে কণ্ডিবে চিত্তে অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। যে আমরা মঙ্গলাচরণের সময় প্রতিদিন করি, এটা প্রত্যেক সপ্তাহে আমরা করছি, এটা মঙ্গলাচরণে আছে, লাস্টের 3টা শ্লোক। কি বলছে? কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানত জনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয়। আপনি চৈতন্য শ্রেণীতে যদি নাও বুঝেন, শুধু শুনুন, শুধু মন দিয়ে শ্রবণ করুন, তাতেই আপনার অজ্ঞানত জনিত যা দোষ থাকবে সব দূর হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। শুধু শুনুন, বলছে গাঢ় প্রেম হবে, গাঢ় প্রেম, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। যে আপনি প্রকৃত আনন্দ লাভ করতে পারবেন, শান্তি লাভ করতে পারবেন। 108 নম্বর শ্লোক পড়ুন, 108, 109। 108, 109 কার? সদানন্দিনী মাতাজি। আমার কথা হচ্ছে আপনারা কি জানেন না আপনার কত নম্বর শ্লোক থাকে? ওকে, প্রভু পড়ছিলাম, মিউটটা করা হয়নি, ভুলে গেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তাঁর ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তুতত্ত্ব সার। শ্লোকার্থ। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত ভক্তি নাম যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কে মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। হরে কৃষ্ণ। হরি বল। তো বলা হচ্ছে ধৈর্য সহকারে। আপনারা এটা শ্রোতাদেরকে অনুরোধ করছে, লেখক আপনাদেরকে অনুরোধ করছে ধৈর্য সহকারে এই মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দপুর মহিমা, অদ্বৈতাচার্যপুর মহিমা, ভক্তদের সমস্ত কিছু যদি শ্রবণ করা যায় তাহলে সমস্ত সারবস্তু আপনারা হৃদয়ঙ্গম করতে পারবেন। ওই জন্য আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি, বুঝতে পারলেন? ওই জন্য আমাদেরকে একটু ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে। ওকে, আজকে আমরা অধ্যায় শেষ করব। শেষ শ্লোক। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীরূপ রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্লোকার্থ। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ওকে, দেখুন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শেষ মুহূর্তে এসে তিনি কিভাবে নিজেকে
এত ক্ষুদ্র মনে করছেন, ওই জন্য তিনি তার যে গুরু রয়েছেন, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তাদের মধ্যে দুজনকে, রূপ গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে তিনি প্রণতি নিবেদন করছেন। বলছে ওনাদের কৃপা প্রার্থনা করছি আমি, এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। এখনো শুরু করেনি, করবে, এখনো চলছে। ইতি গুরুবাদি বন্দন মঙ্গলাচরণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একটা পরিচ্ছদ আজকে শেষ হলো। তো আগামী ক্লাসে আমরা পুরো অধ্যায়টা নিয়ে, অর্থাৎ প্রথম পরিচ্ছদটাকে নিয়ে আমরা একটা সংক্ষেপে কিভাবে আমরা এটা মনে রাখতে পারি তার উপর ভিত্তি করে আমরা একটা ক্লাস রেডি করব আগামী ক্লাসে। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কারো যদি প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের উজ্জ্বল বর্ণ প্রভুর কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 92 শ্লোকার যে শ্লোকার্থ ধর্ম অর্থ মোক্ষ কাম, কাম ও মোক্ষ, আর তিনটে ধর্মটা একটু বলবেন প্রভু। ধর্ম ধর্ম বলতে কি বলবেন? আমরা আগের দিন পড়লাম না, কৈতব ধর্ম, ধর্মহে পর্যিত কৈতবহত্র, এই যে ভাগবতের 2 নম্বর শ্লোক হ্যাঁ প্রভু। পড়েছেন না? দেখুন ওখানে লেখা আছে শ্রীমৎ ভাগবতে পরম ধর্ম ও কৈতব মানে সল ধর্মের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে নিরূপিত হয়েছে। এখানে বলা হচ্ছে ধর্ম, কৈতব ধর্ম যেগুলো অজ্ঞানতা, এই যে ধর্ম, এগুলিকে বলা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ, যেগুলি আমাদেরকে আস্তে আস্তে ভগবত ভক্তি থেকে দূরে সরিয়ে দেয়। কিছু পাওয়া, কিছু চাওয়া, যিনি বলছে সেগুলি যথার্থ ধর্মের সমস্ত বিধিনিষেধ ও মূল শিক্ষাকে অবহেলা করে, এই কপট ধর্ম। ওকে, এটা আপনি 91 নম্বর শ্লোকটা পড়বেন, একদম জলের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ প্রভু। বলছে জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এই যে 5টা অজ্ঞানতা দিয়েছেন, আমরা একটু আগে 5টা অজ্ঞানতা পেলাম না, এগুলি কিন্তু ধর্মের মধ্যে পড়ে। ঠিক আছে, অজিতেশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি কি, ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম একবার নেই না, ব্রহ্মার 100 বছরে একবার নেই? ব্রহ্মার আয়ুতে 100 বছর ব্রহ্মার আয়ু। সেটা তো জানি, কিন্তু আউতেই একবার জন্ম নেই। ভগবান অনেক কলাগুলি আসে, অংশ আসে, কিন্তু স্বয়ং স্বয়ং ভগবান একবারই আসেন 100 বছরে। 100 বছরে একবারই আসেন। বলে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবারই আসেন। আর যেবারে ভগবান কৃষ্ণ আসেন সেবারে মহাপ্রভু আসেন কলিযুগে, তারপরে কৃষ্ণ আসেন, কলিতে মহাপ্রভু আসেন। আমরা হচ্ছে অনেক ভাগ্যবান যে মহাপ্রভুকে পেয়েছি আর কৃষ্ণের সমস্ত স্থানগুলি দর্শন করার সুযোগ পেয়েছি আমরা। ওকে হ্যাঁ হরে কৃষ্ণ। ওকে, আর কারো কোনো প্রশ্ন না হলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। কাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত গুরু বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো দ্বিতীয় পরিচ্ছেদ যারা যারা পড়বেন এখন থেকেই আপনারা নাম সিলেক্ট করবেন। ক্লাসের একদিন আগে গ্রুপের মধ্যে আমাদের গার্গী মাতাজি পোস্ট করে দেবেন, সবাই দেখে নেবেন কে কোন শ্লোক দিয়েছে। আর আগামী ক্লাস আমরা প্রথম অধ্যায়টা একটু সামারি করব সবাই মিলে,
হ্যাঁ, প্রত্যেকে পদ্মমন্ত্রটা আরেকবার পড়বেন ভালো করে। হ্যাঁ, একটু খুলে খুলে দেখবেন কি কি আছে, আর একটু বুঝতে সুবিধা হবে। আমরা সংক্ষেপে একবার পুরো অধ্যায়টাকে আলোচনা করব, তারপর আপনারা একবার পড়বেন। হরে কৃষ্ণ। গার্গী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। তাহলে আজকে মানে এর পরের সপ্তাহের আগে তো নামের লিস্টটা দেবো না, তার পরের সপ্তাহে আবার দ্বিতীয় পরিচয় শুরু হবে, তখন দেবো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ওকে।